জোয়ারে ডুবছে ফেরি চলাচল। সন্দ্বীপ রুটে ১ বছরও হয়নি হাই ওয়াটার পয়েন্ট ফেরি কপোতাক্ষ বন্ধের সংখ্যা। সাগর পথে সন্দ্বীপ নৌ রুটে বহুল প্রত্যাশিত ফেরি চলাচল শুরু হয়েছিল ২০২৫ সালের ২৪ মার্চ। দেশের প্রথম এই সমুদ্র পথের ফেরি সেবা চালুর পর শুরুতে দুই পাড়ে মিড ওয়াটার ও লো ওয়াটার পয়েন্ট নির্মাণ করা হলেও ১ বছর পেরিয়ে গেলেও এখনো তৈরি হয়নি হাই ওয়াটার পয়েন্ট। ফলে জোয়ারের সময় ফেরি ভিড়তে না পারায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বর্তমানে জোয়ারের সময় যাত্রীদের হাঁটু থেকে কোমর সমান পানিতে নেমে ফেরিতে ওঠানামা করতে হচ্ছে, যা চরম ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাঁশবাড়িয়া ঘাটে ঢেউয়ের আঘাতে স্থাপিত জিও ব্যাগ ও পাথরের ব্লক ক্ষতিগ্রস্ত হয়ে সরে গেলেও দীর্ঘ ১ বছরও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একই অবস্থা গুপ্তছড়া ঘাটেও। দুই ঘাটের বর্তমানে মাত্র একটি পয়েন্ট দিয়ে ফেরি চলাচল করছে, যা রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ফেরি সেবা এখন টিকে থাকার সংকটে পড়েছে। দ্রুত দুপারে অ্যাপ্রোচ রুট নির্মাণ, হাই ওয়াটার পয়েন্ট স্থাপন এবং ক্ষতিগ্রস্ত জিও ব্যাগ পুনঃস্থাপন না হলে আগামী মাস থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সন্দ্বীপবাসীর জোর দাবি, তাদের নির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা যেন বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে, নৌ পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেন। অন্যথায় বহুল প্রত্যাশিত এই ফেরি সেবা বন্ধ হয়ে গেলে আবারও বিচ্ছিন্নতার ভোগান্তিতে পড়বে দ্বীপবাসী।